তো গাইস আজকে নিয়ে এলাম অসাধারণ একটা রান্না, রুই মাছ দিয়ে মানকচু দিয়ে। অনেকে মানকচু খেতে খুব ভয় করে, গলা নেবে বলে। আবার অনেকে ভয়ে খায়ও না, কিনেও না, নেয়ও না, কারণ অনেকে খেতে জানে না বলে কিনেও না। তো আমি মানকচু নিয়ে নিলাম, দেখতে থাকুন। মানকচুটা খেতে অনেকে ভয় করে করে খায়, তারপরও আমি দেখাচ্ছি আপনাদের ঘরোয়া পদ্ধতি, দেখতে থাকুন ভালো করে কীভাবে মানকচু রান্না করে এবং খায়। তো আমি মানকচুটা নিয়ে নিলাম, এদিকে রুই মাছ নিয়ে নিলাম, আর এদিকে রসুন বাটা, আদা রসুন, এদিকে আদা ব্লেন্ডার করে ফেলেছি। তো রসুন আমি কুটে নিয়েছি, ব্লেন্ডার করব। এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এদিকে কচু সেদ্ধ দিয়ে সেদ্ধ থেকে ছেঁকে নিয়েছি, কারণ এগুলা একটু মানকচু যখন ভালো করে সেদ্ধ করতে হয়, সেদ্ধ করার পরে আমি আবারও তেলুন বসিয়ে দিয়েছি, তেলুনে তেল দিয়ে দেব। তা আমি এদিকে মাছগুলো মেখে মুখে নিলাম হলুদ লবণ দিয়ে। মাছগুলো ভাজা করব, মাছ ভাজা করার পরে আমি কচুগুলো একের সাথে ভেজে নিব। তো দেখতে থাকুন গাইস, আমি শুরু করলাম, তেলুন বসিয়ে দিলাম, এদিকে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলুনে সাদা তেল দেওয়ার পর ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, তেলগুলো একটু গরম হলে তারপর আমি মাছ দিয়ে দিব আস্তে আস্তে একটা একটা করে। তো দেখুন গাইস, আমি মাছ দিয়ে দিচ্ছি একটা একটা করে, এখনও তেলটা গরম হয়নি, তো হয়ে যাবে, সমস্যা নেই, হালকা গরম হয়েছে। আমি মাছগুলো দিয়ে দিলাম। দেখুন এইদিকে আমি বাটি নিয়ে সব মশলা একই সাথে করে নিচ্ছি। তো দেখুন গাইস, আমি রসুন বাটা নিয়ে নিচ্ছি, কারণ রসুন বাটাটা একদম বেশি করে দিতে হয়, কারণ এটা মানকচু, গলা নেবে বলে ভয় আছে। তো সবাই অনেকে ভয় করেও খায় না। তো এইদিকে দেখুন আমি আদা বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। এই সব কিছু আমার ব্লেন্ডার করাই থাকে, সবসময় আমি ব্লেন্ডার করে রান্না করতে হয়। তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 2 চা চামচ, আপনি ঝাল খেলে আরও বেশিও দিতে পারেন। তো আমি লিমিটে ঝাল খেতে হয় নিয়মভাবে, তাই আমি কম দিয়েছি। তো হলুদের গুঁড়ি দিয়ে দিলাম 2 চা চামচ, তো জিরের গুঁড়িও দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 2 চা চামচ, হালকা জল দিয়ে দিচ্ছি, কারণ শুকনো শুকনো থাকলে তেলে দিলে পোড়া লেগে যাবে, তাই আমি হালকা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। মশলা সবগুলো একত্র করে বাটিতে নিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দিলাম, আরও একটু জল দিচ্ছি, শুকনা দেখাচ্ছে তাই ভিজে যাওয়ার জন্য জল নিয়ে নিচ্ছি। তো এভাবে একদম সব মশলা মিশিয়ে নিয়ে রাখার পর এক সাইডে রেখে দিলাম। এদিকে মাছ ভাজাতে চলে এলাম, অলরেডি হালকা হালকা মাছগুলো তাওয়াতে, তাই এখন আর তুললাম না, আর একটু তেতে নিলে তুলবো। তো হালকা হালকা করে তুলে নিচ্ছি আমি আস্তে আস্তে করে, হালকা বাদামি কালার করে নিয়েছি, বাদামি কালার হয়েছে, আস্তে আস্তে তুলে নিচ্ছি। আবার এদিকে যা বাকি ছিল ওগুলো দিয়ে দিলাম, এদিকে আস্তে আস্তে মাছগুলো সব আমি তুলে নিচ্ছি। মাছগুলো হয়ে যাওয়ার পর আমি কচুগুলো একটু ভেজে নেব, কারণ যতটা ভালো করে রান্না করবেন ততটা কচুটা অনেক সুন্দর দেখাবে, রান্না খেতে অনেকটা মজাদার লাগবে। তো কচু অনেকে ভয়ে খায় না, কারণ অনেকে রান্না করতে জানে না বলে ভয় করে খেতে পারে না, গলা নেয়, গলা ধরে, তাই আমি আপনাদের দেখাচ্ছি আজকে, যাতে এভাবে করে রান্না করলে কোনো গলা ধরবে না। তো দেখুন আমি কচুগুলো ভাজতে দিয়ে দিলাম, কচুগুলো হালকা একটু ভেজে নিচ্ছি, একদম খাসির কলিজার মতো দেখাচ্ছে কচুগুলোকে। অনেকে ভাববে খাসির কলিজা রান্না করছে, আসলে না, এটা একটা মানকচু। তা আমি নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে, উপরে নিচে ভালো করে একটু ভেজে নিতে হচ্ছে, কারণ কচু বলে কথা, সবারই ভয় হয়। ভালো করে একটু রান্না করলে অনেকটা ভালো লাগে, সুন্দর দেখায়, খেতে অনেকটা মজাদার, কোনো গলা নেই না। অনেকে গলা চুলকোনোর জন্য ভয়েও খেতে চায় না, তাই ঠিক আপনারা এভাবে যদি রান্না করেন গলা অবশ্যই কোনোভাবে কোনো রকমই চুলকোবে না। আমি ভালো করে ভেজে নিচ্ছি, দেখুন উপরে নিচে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি এদিকে নামিয়ে নিয়েছি কচুগুলো, দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এদিকে মাছ ভেজে নিয়েছি, এদিকে কচু ভেজে নিয়েছি।
তো ভাজার পরে চুলো খালি যাচ্ছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা একটু গরম হলে সাদা তেল দিয়ে দেব। দেখুন গাইস, তো আমি তেল ঢেলে দিচ্ছি। দেখুন সাদা তেল অল্প, এখানে ভাজার তেলগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি, আরও তেল ছিল ওখানে এগুলো দিয়ে দিয়েছি। সব তেলগুলো সাদা তেল দেওয়ার পর পরিমাণ মতো দেখতে থাকুন। এখন এর ভিতরে আর কোনো তেল দেওয়া হবে না বা দিব না আমি, এতে হয়ে যাবে অনেকটা। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার হয়ে আসলে আমি সব মশলাগুলো ঢেলে দিব। দেখতে থাকুন, পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম তেলে। অনেকটা বাদামি কালার হয়ে আসলেই দেরি করব না, মশলাগুলোই দিয়ে দিব। তো দেখুন আমি এখনই দিয়ে দিচ্ছি মশলাগুলো, আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে আমি মশলাগুলো গুলে রেখেছিলাম সবগুলো একই সাথে, এখন এগুলো সব আমি ঢেলে দিয়েছি তেলে পেঁয়াজে একই সাথে দেওয়া হয়ে যাচ্ছে মশলাগুলো এখন। তো আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে থাকুন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন তো এখন গটগট করতেছে, অনেকটা ঘ্রাণ বের হয়ে আসছে মশলাগুলোর। তো আমি কচুগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো গটগট করে কষানো হয়ে গেছে, তো এখন আমি কচুগুলো দিয়ে দিচ্ছি, ভাজা কচুগুলো। ঠিক আমার মতো এভাবে যদি আপনারা রান্না করেন কখনো গলা ধরবে না, চুলকোবে না। এভাবে আপনারা রান্না করবেন, দেখতে সুন্দর, খেতে অনেকটা মজাদার, একদম মাংসের কলিজা ভুনার মতনই দেখাচ্ছে। দেখতে তখন কতটা সুন্দর দেখাচ্ছে, একদম কলিজা ভুনার মতো কষিয়ে নিয়েছি। তো আমি ভালো করে কষিয়ে নিলাম, দেখতে নেওয়ার পর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিচ্ছি। তো যেহেতু একটা মান কচু, আমি গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে দেওয়াটাই বেটার, কচুর জন্য অনেকটা ভালো। তো আমি গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে দেওয়ার পর দেখতে থাকুন বন্ধুরা, তো গট করছে, অনেকটা কালার সুন্দর দেখাচ্ছে। দেখতে থাকুন বন্ধুরা, এতটা সুন্দর কালার দেখাচ্ছে যে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। তো আপনারা দেখতে থাকুন, ঠিক আমাদের মতো এইভাবে ঘরে বসে পদ্ধতিটা করবেন। তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা হয়ে আসছে, তাই আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো দেখতে থাকুন বন্ধুরা, কতটা সুন্দর কালার, দেখতে অনেকটা সুন্দর। তো বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ। লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিবেন, শেয়ার করবেন। এই হলো আমার আজকের রেসিপি বন্ধুরা। তো ধনে পাতাও দিয়ে দিচ্ছি আমি, দেখতে থাকুন ধনে পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তো আপনারা ঘরে বসে এভাবে করবেন। মান কচু যেহেতু কখনো গলা নেবে না বা চুলকোবে না, ঠিক এভাবে রান্না করলে ভালো করে কখনো কোনো সমস্যা হতে পারে না, হবেও না। তো বন্ধুরা ঠিক এভাবে আপনারা ঘরোয়া পদ্ধতি করবেন, এভাবে ঠিক আপনারা আমার এই মতো রান্না করবেন, খেতেও যেমনটা মজাদার হবে, দেখতেও তেমনটা সুন্দর, অনেকটা ভালো লাগবে। তো বন্ধুরা এইভাবে আপনারা করতে থাকুন, অনেকটা পছন্দের খাবার, নিজের থেকে ভালো লাগবে, অনেকগুলা ভাত খাওয়া যাবে এই সামান্য রেসিপিতে। তো গুড বাই বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ।